আচ্ছা আমি বিএমপির নাম নিয়ে কোনো কথা বলেছি? ভাই আপনি কাকে আমি কি বিএমপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না, বেতনের মতো কথা বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আগে মাহফিলে আমরা দেখতাম আওয়ামী লীগের কিছু পার্টি নেতারা মাহফিলে বাধা দিত, মাহফিল করতে আসলে মাহফিল করতে দিত না। থানা থেকে বা জেলা থেকে উপজেলা থেকে বিভিন্ন জায়গায় গিয়ে পারমিশন নেওয়া লাগতো এবং সেই কারণেই বিশেষ করে আওয়ামী লীগের উপর মানুষ 50% মানুষ খেপা হচ্ছে যে মাহফিলের যে বাধা সৃষ্টি করতো কিছু নেতা নামের পার্টি নেতা, সেই কারণে এই মুহূর্তে আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কিছুই নেই। এখন ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগও নিষিদ্ধ করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং নেতা পার্টি নেতা যা কিছুই আছে সবাই বর্ডার ক্রস করে হোক বা যেদিক দিয়ে হোক সবাই ফালানোর দান্দায় আছে। এখন কিভাবে দেশ থেকে বের হয়ে অন্য দেশে যাওয়া যায়, নিরাপদে চলে যাওয়া যায়, সেই চিন্তায় আসে সবাই। সেই মুহূর্তে বাংলাদেশে এই সময়ও যে মাহফিলে এরকম হাতাহাতি হবে বা মাহফিল বন্ধ করে দেওয়া হবে, মাহফিল করতে দেওয়া হবে না, বক্তাকে আঘাত করতে যায় বা আঘাত করতেছে, এই ঘটনাগুলো এখন যে ঘটতেছে, এখন আপনারা কি বলবেন? এখন তো আপনারা একেবারে চুপচাপ। আওয়ামী লীগ যখন মাহফিল বন্ধ করেছিল বা বাধা দিয়েছিল মাঝে মধ্যে, তখন তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউবে একেবারে তোলপাড় ছিল। এখন তো আওয়ামী লীগ নেই। এখন আপনারা পোস্ট করেন না যে এই যে মুফতি আবু বকর সিদ্দিকীকে একেবারে হাতাহাতির পর্যায়ে চলে গেছে বিএনপির কিছু নেতা। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা করেছে। এই সময়েও যদি মাহফিল বন্ধ হয় তো বাংলাদেশে আর কোন সময় মাহফিল বন্ধ হবে না? এখন কে আছে? এখন শুধু শক্তিশালী দুটি দলই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, জামাত ইসলাম আর বিএনপি। এখন অধিকাংশ বক্তারাই হচ্ছে জামাত ইসলামের বা জামাত শিবিরের। ওনারা ওনাদের কিছু দলীয় বক্তব্য দেয় মঞ্চে বসে কোরআন হাদিসের আলোকে। এখন সেই বক্তব্য দিতে গিয়ে তাদের বাধার মুখে পড়তে হয় বিএনপি নেতাদের কর্তৃক। বিএনপি নেতারা এটা চাচ্ছে না যে তোমরা তোমাদের দলীয় কোনো কথাবার্তা বলো বা কোরআন হাদিসের কথা বলে জামাত ইসলামের দিকে মানুষকে টানো, এটা ওনারা চায় না। এই ভিডিওটি আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন বক্তাকে কিভাবে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে। সেই ভিডিওটি আপনারা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন।